এবার বাল্লাম হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ মূসার উপরে তুমি গজব দাও, মূসারে ধ্বংস করে দাও আর জাব্বারিনদের জিতায় দাও। ও ভাই আমার, দেখেন দোয়া করার অথরিটি, দোয়া করার অধিকার তো আমাদের আছেই, আমরা যা খুশি দোয়া তো করতেই পারি, কিন্তু কবুল করার মালিক কিন্তু আমরা না, কবুল করার মালিক কে? তার মানে দোয়া যা খুশি করা গেলেও কবুল হবে কি হবে না সেটা ঠিক করবে কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বালামের উপরে রাগান্বিত হয়ে গেলেন এবং বালামের জিহ্বাটাকে টান দিয়ে লম্বা করে নাভি পর্যন্ত ঝুলায় দিলেন। মানুষের জিহ্বা হয় 4 ইঞ্চি 5 ইঞ্চি, বালামের জিহ্বাটাকে নাভি পর্যন্ত টান দিয়ে লম্বা করে দেয়া হলো। একটা প্রাণী আছে যে প্রাণীর জিহ্বা লম্বা, কি নাম? এই তো, কি নাম? কোরআনুল কারীমে আল্লাহ ওই প্রাণীর নামই উল্লেখ করেছেন, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলে, বান্দা বালামের জিহ্বাটাকে আমি আল্লাহ লম্বা কুকুরের মতো বানায় দিলাম, এজন্য দুনিয়ার জমিনে যারা হক ছেড়ে দিয়ে জালিমের সাথে যাবা তাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া নবী কুকুর বানায় দিবে। দুনিয়া নবী কুকুর তারা দুনিয়ার জমিনে হক ছেড়ে দেয়। ও ভাই আমার, দেখেন বনি ইসরায়েলের সব চাইতে বড় আল্লাহর ওলি, সব চাইতে বড় আলেম মৃত্যুর আগে ঈমান হারা হয়ে গেছে, রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান এনে ইবনু খতান আবার ঈমান হারা হয়ে গেছে, আব্দুল্লাহ বিন উবাই ঈমান আনার পরে ঈমান হারা হয়ে গেছে। তার মানে হচ্ছে ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত যে আপনি ঈমানের উপরে টিকে থাকতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তেই আপনার ঈমানটাও ভেঙে যেতে পারে। এখন ঈমান ভাঙার যেই কারণগুলো আছে, যেই কথার দ্বারা ঈমান ভেঙে যায়, যেই কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, যে চিন্তার দ্বারা ঈমান ভেঙে যায়, এই কাজগুলো, এই কথাগুলো, এই চিন্তাগুলো আপনাকে পরিচ্ছন্ন রাখতে হবে। এমন কথা বলা যাবে না যার দ্বারা ঈমান ভেঙে যায়, এমন কাজ করা যাবে না যার দ্বারা ঈমান ভেঙে যায়, এমন আকীদা লালন করা যাবে না যার দ্বারা ঈমান ভেঙে যায়। এখন ঈমান যে কি কারণে ভাঙে, কোন কথার দ্বারা ভাঙে, কোন চিন্তার দ্বারা ভাঙে, কোন কাজের দ্বারা ভাঙে, এটা জানে না এমন মানুষ বাংলাদেশে কম না বেশি? এখন আজকের আলোচনার আমাদের মূল প্রতিপাদ্য কিন্তু এটাই, ঈমান ভাঙার কারণ। আমি আপনাদেরকে সংক্ষেপে ঈমান ভাঙার 3টা কারণ শোনাবো। এই 3টা কারণ যদি আপনার জীবনে ঘটে যায় তাইলে সাথে সাথেই আপনি ঈমান ভাঙার যেই কারণ সেটার মধ্যে পতিত হয়ে যাবেন। আজকের আলোচনা শোনার পরে আপনি নিজেকে গুছাবেন, আপনি নিজে নিজে দেখবেন যে ঈমান ভাঙার কোনো একটা কারণ আপনার মাঝে প্রকাশ পেয়েছে কিনা। আমার আলোচনা শোনার পরে যদি আপনি দেখেন, আল্লাহ গত মাসে তো আমি ঠিক এমন একটা কাজ করেছিলাম, বা গত বছর তো আমি ঠিক এমন চিন্তা করেছিলাম, বা আমি তো গত 2 দিন আগে এমন কথা বলেছিলাম যার দ্বারা ঈমান শেষ হয়ে গেছে, তাইলে আজকের মাহফিলে বসে এই মুহূর্তেও তওবা করে নতুন করে আবার ঈমান আনার সুযোগ আছে না নাই? কিন্তু যদি নাই জানেন কোন কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, এটা যদি নাই জানেন তাইলে মনে করবেন আপনি ঈমানদার, কিন্তু আসলে আল্লাহর খাতায় ঈমানদার না। এজন্য আমার ভাইরা জানা দরকার, আমার বাবাজিরা জানা দরকার, ও যুবক তোমার জানা দরকার, ও মুরব্বী বাবা আপনার জানা দরকার। তাহলে যেই 3টা কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, এই 3টা কাজ আমাদের জানার দরকার আছে না নাই? মনোযোগ সহকারে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? এই 3টা কাজ শুনে এরপরে আমলের নিয়তে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। জোরে জবাব দেন, ঈমান ভাঙার কারণ 3টা। জোরে বলেন, ঈমান ভাঙার কারণ কয়টা? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। ভালো করে মনে রাখবেন, সব কথা ভুলে যান, সব বাদ দেন, তবে পায়ে ধরি আপনার ভাই, ঈমান ভাঙার যে 3টা কারণ বলবো, আল্লাহর ওয়াস্তে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে 3টা কারণ ভুলেন না, জীবন শেষ। ও ভাই আমার, জেনে ভুল করা আর না জেনে করা কিন্তু সমান না। আমি মদ খাচ্ছি কিন্তু আমি জানি মদ খাওয়া হারাম, এজন্য কেউ যদি মদকে হারাম জেনে খায় সে কাফের হয় না, সে ফাসিক হয়। আবার যখন তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু যে ব্যক্তি জানেই না যে মদ খাওয়া কি, এই বেটা তো হারাম খাইতে খাইতেই মরবে, তওবা করার সুযোগ নাই। এজন্য আপনাকে জানতে হবে, ইসলামের নাম হচ্ছে জানা। আল্লাহর হাবিব বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতারান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান।
ও উম্মতেরা শোনো, অচিরেই তোমাদের সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, যে যুগে সকালবেলায় ইমানদার থাকবে মানুষ, ওই একই মানুষ আবার বিকালবেলায় কাফের হয়ে যাবে, বিকালবেলায় ইমানদার থাকবে আবার সকালবেলা কাফের হয়ে যাবে। আমার তো মনে হয় ওই যুগটা আসবে না, বরং এসে গেছে। আপনারা কি বলেন? এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমি যখন আলোচনা শুরু করব আপনি বুঝবেন যে আসলেই যুগ তো এসে গেছে। না জানি বেঈমানের খাতায় আবার আমার নাম উঠে গেল কিনা। এজন্য সাবধান থাকা লাগবে মুসলমান। তাহলে জবাব দেন, ঈমান ভাঙার কারণ কয়টা? এক নাম্বার কুফর। এক নাম্বার কি? কাফ ফা র, কুফর। বাংলায় যেটারে আমরা বলি কুফুরি, বলি না? কুফুরি আসলে আরবির মূল শব্দ হচ্ছে কুফর। এক নাম্বার ঈমান ভাঙার কারণ হচ্ছে কুফর। কুফর মানে হচ্ছে অস্বীকার করা। জোরে কোন কি করা? অস্বীকার করা কিন্তু শুধু মৌখিক ভাবে হয় না। অস্বীকার করা কখনো হয় মৌখিক, কখনো হয় মৌন, কখনো হয় আপনার কাজের দ্বারা। কুফরের সংজ্ঞা হচ্ছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আউন নুবুওয়াহ আউশ শরিয়াহ। আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত কিংবা শরিয়াতের কোন বিষয়কে অস্বীকার করার নাম কুফর। আমাদের বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, তাদের নাম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নাম শুনেছেন? কাদিয়ানী সম্প্রদায়। যদিও আমাদের এই শেরপুরের এই অঞ্চলে হয়তো এদের ফিতনা খুব একটা নাই। ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের আলাদা মসজিদ আছে। আবার বিশেষ করে কাদিয়ানীদের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁ। কাদিয়ানী যারা হয়, কাদিয়ানীদের মসজিদে ঢাকায় আপনি যাবেন, কাদিয়ানী যারা হয় তাদের দাড়ি আমাদের মতো, তাদের টুপি আমাদের মতো, তাদের জামা আমাদের মতো, তাদের আজান আমাদের মতো, তাদের নামাজও আমাদের মতো। আমাদের কোরআন যেটা, কাদিয়ানীদের কোরআনও কিন্তু এটাই। কোনো পার্থক্য পাবেন না। আপনার সাথে যে কাদিয়ানী বসে আছে তা আপনি বুঝতেও পারবেন না। আমার ভাইরা, কাদিয়ানীরা আমাদের থেকে মতবিরোধ করে একটা জায়গায় মাত্র। এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা আমার নবী নয়, এবং আমার নবী হচ্ছে খাতামান নাবিয়্যিন। আমার নবী শুধু নবী না, আমার নবী হচ্ছে শেষ নবী। শেরপুরে মানুষ জবাব দেন, রাসূল কি শুধু নবী না শেষ নবী? রাসূলুল্লাহর পরে কি আর জীবনে কোনোদিন কোনো নবী আসবে? কেউ যদি বলে আমি রাসূলের পরে আরেকজন নবী, তাইলে সে কি ভালো না ভণ্ড? তাকে কি মানা যাবে নাকি? কাদিয়ানীরা রাসূলুল্লাহকে নবী হিসাবে মানে না, বিষয়টা এমন না। তারা বলে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নবী। আমরা যদি বলি আমাদের নবীরে কি তোমরা শ্রেষ্ঠ নবী মানো, কাদিয়ানীরা জবাব দেয় হ্যাঁ, মুহাম্মাদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী। তাইলে আমরা প্রশ্ন করি, ভাই তাইলে পার্থক্যটা কই করো? তখন কাদিয়ানীরা কোরআন খুলে জবাব দেয়, দেখো আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী। খ আলিফ তা মিম, খতাম শব্দের অর্থ হচ্ছে শেষ। খতাম শব্দের অর্থ কি? অনেক সময় বলি যে ভাই খতম হয়ে গেছে, তার মানে শেষ হয়ে গেছে, অমুকরে খতম করে দাও, মানে শেষ করে দাও। খতম মানে শেষ। আল্লাহ বললেন আমার নবী হচ্ছে খতামুন নাবিয়্যিন, শেষ নবী। কাদিয়ানীরা বলে শ্রেষ্ঠ নবী মানি, নবী হিসাবে মানি, সব কিছুই মানি, কোরআনও মানি, হাদিসও মানি, ইসলামও মানি, সব মানি, কিন্তু মানি না শুধু একটা জায়গায়। খ আলিফ তা মিম, এই চারটা অক্ষর মানি না, শেষ শব্দটা মানি না, শেষ নবী মানি না, নবী হিসাবে মানি। কিন্তু আমাদের কথা হচ্ছে মুহাম্মাদের পরেও আরো ছোট ছোট কিছু নবী আসবে অঞ্চল ভেদে। আমাদের নবী গোলাম মুহাম্মদ কাদিয়ানী এমন আরেকজন ছোটখাটো নবী। এই যে বাকিরা নাউজুবিল্লাহ বলে না। আমার ভাইরা দেখেন, কাদিয়ানী কিন্তু সব মানে না, শুধুমাত্র একটা শব্দ শেষ, এই শব্দটা মানে না। খতাম শব্দটা মানে না।
খতাম শব্দটা লিখতে 4টা অক্ষর লাগে, খ আলিফ তা মিম। এই 4টা অক্ষরের এই শব্দটাই শুধুমাত্র কাদিয়ানীরা মানে না। এজন্য গোটা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যারা কাদিয়ানী হয় তারা ঈমানদার থাকে না, তারা হয় কাফের। তারা অস্বীকার করেছে কোরআনের মাত্র 4টা অক্ষরকে, একটা শব্দকে। তাহলে এবার শেরপুরের ভাইরা জবাব দেন, কাদিয়ানী কি পুরা কোরআন মানে না? কথা কয় না। কাদিয়ানী পুরা কোরআন মানে, সবই মানে, শুধু মানে না কয়টা শব্দ? একটা শব্দ। ওই একটা শব্দে অক্ষর আছে 4টা অক্ষর মানে না, একটা শব্দ মানে না। এজন্য আপনি আমি সবাই ফতোয়া দিলাম তারা মুমিন না। জোরে কোন, আরো জোরে, কাফের। এবার আপনি আপনার দিকে তাকান, বাংলাদেশে ইমানদার দাবি করে এমন বহু নেতা আছে, মঞ্চে যখন উঠে তখন ভাষণ দেয়। মঞ্চে যখন উঠে তখন ওই নেতারা ভাষণ দেয়। কি ভাষণ? তারা বলে, ভাইরা আমার, সকল ক্ষমতার উৎস জনগণ। এমন কথা আছে না নাই? সকল ক্ষমতার উৎস কাদের বলে? জনগণ। অথচ এবার আপনি কোরআন যখন খুলবেন, আল্লাহ বলে, বান্দা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দুনিয়ার সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতা কারো নাই, শুধু আমার। এই তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক কে? উৎসকে। এখন নেতা কইছে কারে? কথা বলেন। আপনার ওই নেতা তো বলল জনগণ, আর আল্লাহ তো বলল আমি আল্লাহ নিজে। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ কথা বলেছে। কোরআনুল কারীমের মাত্র একটা শব্দ অস্বীকার করার কারণে কাদিয়ানীর যদি তুমি কাফের বলে গালি দাও, তাইলে যেই নেতা মঞ্চের মধ্যে উঠে বলে ও ভাইরা আমার, সকল ক্ষমতার উৎস জনগণ, সাথে সাথে ওই নেতারেও তো কাফের বলে পরিত্যাগ করা দরকার। না তো কাদিয়ানীরে গালি দাও কেন? সে তো মাত্র একটা শব্দ অস্বীকার করে, আর তোমার নেতা তো কোরআনের কয়েকটা আয়াত অস্বীকার করে, ঠিক কি না? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে এক ব্যক্তির কথা তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। সুবহানাল্লাহ। হযরত এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, ও নবী, ওই লোকের কথা আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, যে লোককে আমি আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলাম, আমার আয়াতের জ্ঞান দান করেছিলাম, আসমানি কিতাবের ইলম দান করেছিলাম, এবং ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা বিশেষ একটা মর্যাদা দান করেছিলাম, যে মর্যাদার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এমন ব্যক্তি, যেই ব্যক্তি যদি আল্লাহর দরবারে জাস্ট হাত দুইটা তুলে আর যদি কোনো কিছু চায়, আল্লাহ জীবনেও ফিরিয়ে দেয় না। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যেই ব্যক্তি যা দোয়া করবে সব আল্লাহ কবুল করে নেয়, কোনো দোয়া ফিরিয়ে দেয় না। একটা দোয়াও যার ফিরিয়ে দেওয়া হয় না, সব দোয়া কবুল করা হয়, তার নাম মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বনি ইসরাইলের মধ্যে এমন এক ব্যক্তিকে আমি মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলাম, তার নাম ছিল বালআম ইবনে বাউর। সে ছিল বড় মাপের একজন আলেম। ওই ব্যক্তিকে আমি আল্লাহ এত মর্যাদা দিয়েছিলাম, যা দোয়া করতো সব কবুল করে নিতাম। কিন্তু হঠাৎ করে ওই ব্যক্তি এমন এক কাণ্ড ঘটায় বসলো, যার ফলে ফাকানা মিনাল গাওয়িন, সে শয়তানের পদচারণায় লিপ্ত হয়ে গেল। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই লোকটা যদি শয়তানের প্রচনায় নিজেকে ভাসিয়ে না দিয়ে আমার কালাম নিয়ে যদি আঁকড়ে ধরে থাকতো, তাইলে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়িয়ে দিতে পারতাম। আমার ভাইরা, মূল বিষয় হচ্ছে বনি ইসরাইলের অন্যতম একজন নবীর নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। জোরে কোন কোন নবী? আরো জোরে। রাগী না ঠান্ডা? অত্যন্ত রাগী নবী মূসা আলাইহিস সালাম যখন
তৎকালীন জালিম শক্তি জাব্বারিনদের বিরুদ্ধে জিহাদ করবেন। জাব্বারিনদের বিরুদ্ধে নবী মুসার লড়াই হবে, জিহাদ হবে। জাব্বারিনরা দেখলো আমরা পেরে উঠবো না মুসার সাথে। জাব্বারিনরা চিন্তা করলো মুসার সাথে যুদ্ধ করার আগে যদি ওই যে বালাম যা দোয়া করে তাই কবুল হয়, ওই বালামের সাথে যদি একটু হাত মিলাইতে পারি আর বালামনে দিয়া যদি আল্লাহর কাছে একবার দোয়া করাতে পারি মুসার বিরুদ্ধে, তাইলেই শেষ। দেখেন কোন দিকে যায়। মুসা আল্লাহর নবী, মুসা আল্লাহর পয়গম্বর। জাব্বারিনরা জালিম, জাব্বারিনরা চিন্তা করলো মুসার সাথে লড়াই করে হয়তো পারবো না, কারণ মুসার ইমানের জোর অনেক বেশি। আমরা এক কাজ করি, আমরা বালাম ইবনে বাউর যে সবচেয়ে বড় আলেম, এমন আলেমের কাছে যাই, তারে দিয়া একটু আল্লাহর দরবারে আমাদের পক্ষে দোয়া করাই। এখন দোয়া যদি জাব্বারিনদের পক্ষে করা হয়, জাব্বারিনদের পক্ষে দোয়া করা মানে অটোমেটিক মুসার বিরুদ্ধে দোয়া করা। জালিমের সঙ্গে থাকা মানে আপনি মজলুমের বিরুদ্ধে চলে যাওয়া। জালিমের পক্ষে কথা বলা মানে আপনি মজলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া। মুসা আলাইহিস সালাম তিনি জানতেন না জাব্বারিনরা বিরাট স্বর্ণ মুদ্রা বোঝাই করে একটা বক্স বালাম ইবনে বাউরের কাছে এনে দিল। আগে এই বক্সটা বের করে নাই, চিন্তা করছে দেখি আগে পয়সা পাতি ছাড়া কাজ করা যায় নাকি। জাব্বারিনরা বালামের কাছে এসে বলল, হুজুর আপনি অনেক বড় আলেম, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন মুসারে হারায় দেয়, মুসারে যেন ধ্বংস করে দেয় আর আমাদের যেন বিজয় দান করে দেয়। নাউজুবিল্লাহ কয় না, মুসারে ধ্বংস করার জন্য দোয়া চাচ্ছে। দেখেন বালাম ইবনে বাউরা বলল, না অত্যন্ত জঘন্য বিষয়, এই বিষয় আমি দোয়া করতে পারবো না, কারণ মুসা আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে দোয়া করার মতো ইখতিয়ার তো আমার নাই। জাব্বারিনরা দেখলো যে শুকনা কথায় যদি চিরা না ভিজে, এখন একটু পানি ঢালা লাগবে, একটু মিষ্টি কিছু দেয়া লাগবে। এবার জাব্বারিনরা বিরাট স্বর্ণ মুদ্রার যেই সম্পদ বোঝাই বক্স এনেছে এটা খুলে দিয়েছে যে হুজুর একবার শুধু দোয়াটা করেন, সব আপনি রেখে দেন। বালাম ইবনে বাউর স্বর্ণ মুদ্রা বোঝাই করা বাক্স দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে। আয় আল্লাহ, এত সম্পদ তো জীবনে কোনোদিন দেখি নাই। সে চিন্তা করে যা আছে কপালে দেখা যাবে সকালে, মুসার বিরুদ্ধে দোয়া আমি একবার কইরাই দেই। চিন্তা করেন মুসার বিরুদ্ধে দোয়া করবে, আবার দোয়া করবে কে? সাধারণ মানুষও না, যে বদদোয়া করবে মুসার বিরুদ্ধে সে আবার বনি ইসরায়েলের সবচেয়ে বড় আলেমও বটে। আমার ভাইরা এখান থেকে একটা বিষয় ভালো করে মাথায় ঢুকান, বড় হুজুর হওয়া, বড় আলেম হওয়া মানেই যে কনফার্ম জান্নাতি, এটা ভাবনাটা ভুল। কারণ বড় আলেম বা বড় হুজুরও জীবনে টাকার লোভে পরে ভুল করতে পারে, ঠিক কি না? বিগত দিনে তো আমরা দেখেছি বাংলাদেশের বড় বড় আলেম যাদের ডিগ্রি অনেক বেশি, বিরাট বড় হুজুর, বিরাট বড় আলেম, অথচ স্বৈরাচারের পা চাটা গোলাম, স্বৈরাচারের কাছে পা চাটা গোলামি করতে করতে স্বৈরাচারী সরকারে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিছিল। ইমামদের ডেকে এনে ইমাম সমিতি, ইমাম সমাবেশ করা হলো, সেখানে প্রধান অতিথি করা হলো স্বৈরাচারকে, এবং বাংলাদেশের বিরাট বড় একজন আলেম, অত্যন্ত বড় মাপের আলেম, নামটা বলবো না, ওই লোকটা হঠাৎ বলেই ফেললো, মাননীয় প্রধানমন্ত্রী আমার দিল সাক্ষী আপনি একজন জান্নাতি মানুষ। ও মিয়া, উনি যে জান্নাতি মানুষ এটা কি তোমার জিব্রাইল কয়ে গেছে নাকি? নাকি জান্নাত তোমার বাপের বাড়ির জিনিস? জান্নাত কি তোমার মামুর বাড়ির কলা যে তুমি যারে খুশি তারেই দিবা? বরং তুমি যে আরেকজনে জান্নাতি বলো, তুমি যে নিজে জান্নাতি হবা কিনা তা তো তুমিও জানো না, ঠিক কিনা? এত সস্তা নাকি মিয়া জান্নাত? জানে তারে বললেই হবে যে জান্নাতি। স্বৈরাচারের পা চাটা দালাল, পা চাটতে চাটতে একটা পদে যাইতে হবে, একটা কাজ পাইতে হবে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হইতে হবে আমাকে। এজন্য দেখা যায় স্বৈরাচারকে কওমি জননী উপাধি দিয়েছে এমন জালেমে অসনা নাই। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হাজার হাজার কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে যেই নরপিশাচ পশুর মতো হত্যা করেছে, 2013 সালের 5 মে
শাপলা চত্বরে ওই পয়েন্টে আমিও ছিলাম। আমি আমার জীবনে এই পর্যন্ত এত বিভীষিকাময় ভয়ানক দৃশ্য আর কোনোদিন দেখি নাই। চোখের সামনে মানুষ মেরে ফেলা, লাশ রক্তাক্ত, ছিন্ন বিচ্ছিন্ন, হাজার হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা প্রশাসন তাদেরকে কানে ধরায় উঠবস করতেছে, এমন ভিডিও চিত্র এখনো আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ কান ধরায় দাঁড় করায় রাখছে, ইচ্ছা মতো পেটাচ্ছে, মেরে ফেলতেছে। কওমি মাদ্রাসার হাজার হাজার আলেম ওলামায়ে কেরামকে যেই স্বৈরাচার হত্যা করেছে, তারে যে কওমি জননী উপাধি দেয়, সেও তো আরেক জালেম, ঠিক কিনা? এত বড় জালেম। কওমি জননী উপাধি দেওয়ার পরে জননী এবার তারে ভালোবেসে বসায় দিয়েছে বাইতুল মুকাররমে। এবার স্বৈরাচার যখন পালাইছে, সাথে সাথে তার ছেলে, তার জননী উপাধি দেওয়া সেই ইমাম সাহেব বাইতুল মুকাররম থেকে পালাইছে। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সরকার পালা বদলের পরে মসজিদের ইমাম পালায়া যায়, এমন দৃশ্য আর কোনোদিন দেখছেন? কিন্তু এমন কিছু করেছে যে প্রশাসন ছাড়া ইমাম সাহেব চিন্তা করছে, আমি যদি আজকে মসজিদে যাই, মায়ের একটা মাটিতে পড়বে না, যদি একটা মাটিতে পড়ে তুইলা আবার পাবলিক আমারে দিব, ঠিক কিনা? দরকারটা কি ভাই? আরেকজনের দালালি করে আমাকে মিম্বারে বসতে হবে কেন? আমার জন্য তো বাইতুল মুকাররমের খতিব হওয়া জরুরি না। আমি শ্রীবর্দীর একটা ভাঙাচোরা মসজিদে ভাঙাচোরা মিম্বারে বসে আমি যদি দিনের হক কথা বলতে পারি, তাইলে বাইতুল মুকাররমে বসে না হক বলার চাইতে শ্রীবর্দীর শেরপুরে ভাঙাচোরা মসজিদে হক কথা বলতে পারার মিম্বার আরো অধিক গুরুত্বপূর্ণ। দরকারটা কি আমার বাইতুল মুকাররমের খতিব হওয়ার? দরকার নাই। কিন্তু লোভ সামলাতে না পেরে যারে তারে জান্নাতি বলা, যারা তার জন্য দোয়া করা, এটা বড় ভয়ানক বিষয়। বাল্লাম ইবনে বাউন এবার লোভ সামলাতে পারলো না। এত টাকা, এত পয়সা, এত স্বর্ণ মুদ্রা লোভ সামলাতে পারলো না। অথচ আমার আল্লাহ বললেন, বাল্লাম যদি ধৈর্য ধারণ করতো, নিজের লোভকে যদি সংবরণ করতো, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আমি আল্লাহ যদি চাইতাম বাল্লামের মর্যাদা আমার কালামকে আঁকড়ে ধরার কারণেই আমি আল্লাহ তারও বাড়ায়া দিতে পারতাম। আবার ভাই আপনাদেরকে একটু উপমা দিলে বুঝবেন। বর্তমানে আল্লাহর কালাম, আল্লাহর কথা হচ্ছে বর্তমানে আল কোরআন। আল্লাহর কথা বর্তমানে কোন কিতাব? কথা কয় না, আরো জোরে বলেন। অতীতে ছিল তাওরাত, জাবুর, ইনজিল, কিন্তু বর্তমানে আল্লাহর কালাম হচ্ছে কোরআন। এজন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা তুমি যদি আলেম হও, দুনিয়ার লোভে জালিমের সহযোগী হও না, বরং তুমি যদি আমার কালামকে আঁকড়ে ধরতে পারো, আমার কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, গোটা পৃথিবীতে তোমার আমি সম্মানিত করে দেব, যেমন সম্মানিত হয়েছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহর এই বান্দাকে জীবনে কোনোদিন দেখে নাই এমন মানুষ এই মাহফিলে আছে না নাই? নাই। ওই মেয়ে সরাসরি সাইদি সাহেবকে জীবনে দেখে নাই এমন মানুষ এখানে আছে না নাই? বেশি না কম? অবশ্যই বেশি। কারণ আল্লাহর বান্দা তিনি তো বিগত 13-14 বছর জেলেই ছিলেন। 1 বছর আগে মারা গেলেন, এর আগে 13 বছর জেলেই ছিলেন। আর মাঠ পর্যায়ের মাহফিল তো সেরে দিয়েছিলেন আরো আগে। 2006 সাল পর্যন্ত জেলা পর্যায়ের 2-1টা মাহফিল করতেন। 2000 সালের পর থেকে তিনি প্রায় মাহফিল ছেড়েই দিয়েছিলেন, অন্যান্য কাজে মনোযোগ দিয়েছেন। তার মানে এই প্রজন্মের যারা আছে, যাদের বয়স 25, 26, 27 বা 30-এর মধ্যে, তারা সাইদি সাহেবকে দেখেই নাই। আর যদি কেউ দেখেই থাকে, এটা অনেক ছোটবেলায়, এই দৃশ্য তার খুব একটা মনেও নাই। বাকি মুরব্বীরা হয়তো দেখতে পারেন। কিন্তু আমার ভাইরা মজার বিষয় দেখেন, আল্লামা সাইদির জন্য জীবন দিতে পারে এমনও যুবক আছে না নাই? সাইদি সাহেবকে যখন গ্রেফতার করা হয়েছে, সাইদি সাহেবের জন্য যখন প্রথম 2013 সালে ফাঁসির আদেশ দেয়া হয়েছে, মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে, সারা বাংলাদেশ একত্রিত হয়ে আন্দোলনে ফেটে পড়েছে। সে আন্দোলনে বহু যুবক শহীদ হয়ে গিয়েছে। অথচ এমন যুবক শহীদ হয়েছে যে হয়তো সাইদি সাহেবরে দেখেও নাই, না দেখার পরেও আরেকজনের জন্য জীবন দিয়ে দেওয়ার মতো ভালোবাসা জন্মালো। কি জন্য?
একটাই বিষয়, আল্লাহর এই বান্দা কোরআনকে আঁকড়ে ধরেছিলেন শক্ত করে, এজন্য আল্লাহ তাআলা তার ভালোবাসা দুনিয়ার সবার মধ্যে ঢুকায় দিয়েছে। ও ইমানদার, আমিনু বিল্লাহ, তুমি আবার ঈমান আনো। আমি যদি ইমানদার হই তাইলে আবার নতুন করে ঈমান আনার কি প্রয়োজন? ইমানদারকে ডেকে আল্লাহ নতুন করে আবার ঈমান আনতে কেন বললেন? আমার ভাইরা, তার কারণ হচ্ছে ইমানদার তো দাবি করে সবাই, কিন্তু প্রকৃতার্থে ইমানদার দাবি করলেই তো ইমানদার হওয়া যায় না। আবার আপনি ঈমান আনলেন, কিন্তু এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত যে আপনি অবিচল থাকতে পারবেন তারও কোনো গ্যারান্টি নাই। বহু ঈমানদার এমন থাকবে যারা ঈমান আনার পরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কথায়, বিভিন্ন কাজের দ্বারা, বিভিন্ন কথার দ্বারা, নানাবিধ চিন্তার দ্বারা তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের বাংলাদেশের মানুষের একটা কমন সমস্যা হচ্ছে, এই দেশের মানুষ তারা নামাজ ভাঙ্গার কারণ জানে, এই দেশের মানুষ রোজা ভাঙার কারণ জানে, এই দেশের মানুষ ওযু ভাঙার কারণও জানে, কিন্তু এই দেশের মানুষ ঈমান ভাঙার কারণটাই জানে না। কিছু কিছু কাজের দ্বারা যে ঈমানও ভেঙে যায় এটা জানে না এমন মানুষ বাংলাদেশে বেশি না কম? আবার ভাইরা দেখেন, এশার আগে আপনি ওযু করলেন, এশার নামাজের জন্য মসজিদে ঢুকতে যাবেন, এমন সময় মুখ ভরে বমি হয়ে গেছে, বা শরীর কোথাও কেটে শরীরের ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরেছে, কিংবা বায়ু দূষণ হওয়ার কারণে আপনার ওযু ভেঙে গিয়েছে, ওই মুহূর্তে আপনি কি করবেন? আপনি কি ওই অবস্থাতেই নামাজ পড়বেন নাকি আবার ওযু করে নেবেন? জবাব দেন। ওই অবস্থায় যদি নামাজ পড়েন, নামাজ কি হবে? সাথে সাথে আপনি আবার ওযু করে নেবেন। তার কারণ, ওযু ভাঙার কারণটা আপনি ভালো করেই জানেন, যেই কারণে ওযু ভাঙে ওটা জানেন বিধায় কিন্তু ভাঙার সাথে সাথেই আপনি আবার ওযু করতে পারেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, নামাজ আপনি পড়েছেন, এমন সময় যদি কেউ পেছন থেকে এসে ডাক দেয়, ও সালাম ভাই কেমন আছেন, আপনি কি তার ডাকের জবাব দিবেন? জোরে। কারণ আপনি ভালো করেই জানেন আমি যদি তার ডাকের জবাব দেই আমার নামাজটা ভেঙে যাবে। আপনি প্রচন্ড গ্রীষ্মের দিন, গরমের সময় কাঠ ফাটা তপ্ত রোদের মধ্যে রোজা রেখেছেন, দুপুর বেলায় আপনার সামনে ঠান্ডা এক গ্লাস পানি, আবদ্ধ একটা ঘর, ওই ঘরের মধ্যে এক আপনি ছাড়া আর কেউ নাই, ওই মুহূর্তে আপনার সামনে ঠান্ডা পানির গ্লাস, কিন্তু আপনি কি পানিটা খাবেন? তার কারণ আপনি ভালো করেই জানেন আমি যদি পানি খায় ফেলি আমার রোজাটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। ও ভাই আমার, ওযু ভাঙার কারণ আপনি জানেন, এজন্য আপনি সাবধান যেন আমার কোনো কাজের দ্বারা ওযু না ভাঙে, ভাঙলে ওযু আবার করা হয়ে যায়। নামাজ ভাঙার কারণ জানেন, এজন্য আপনি সাবধান, আপনি চিন্তা করেন নামাজের মধ্যে এমন কোনো কারণ যেন প্রকাশ না পায় যার দ্বারা নামাজ ভেঙে যায়। রোজা ভাঙার কারণ জানেন, সেজন্য আপনি সাবধান। দুপুর বেলায় এক গ্লাস পানি দেওয়ার পরেও আপনি আর পানিটা খান না, কিন্তু আপনি যে ঈমান ভাঙার কারণ জানেন না, না জানার কারণে যে জীবনে কোন ফাঁকে কোন জায়গায় শয়তান আপনার ঈমান ভেঙে ফেলেছে তারও তো খবর নাই। আমার ভাইরা, আজকের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। কিছু কিছু কাজ আছে যেই কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, কিছু কিছু কথা আছে যেই কথার দ্বারা ঈমান ভেঙে যায়, এমনকি কিছু কিছু চিন্তা আছে যেই চিন্তা করার দ্বারাও ঈমান ভেঙে যায়। শয়তান আপনারে দিয়ে এমন কিছু কাজ করাবে যেই কাজের দ্বারা ঈমান শেষ, এমন কথা বলাবে যেই বলার দ্বারা ঈমান শেষ, এমন চিন্তা হয়তো মাথায় ঢুকাবে যেই চিন্তার দ্বারাও ঈমান শেষ। আর ঈমান যদি শেষ হয়ে যায়, ঈমান শেষ হওয়ার পরে হাজার নামাজ, হাজার হজ, হাজার রোজা কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলার কাছে ঈমানের রোল নাম্বার হচ্ছে 1। আপনার একটা যদি ঠিক থাকে তাহলে এর পরে আমল করলে শূন্য যোগ হবে, সংখ্যার মান বাড়বে। আপনি একটা 1 লিখলেন, এরপরে যদি একটা শূন্য দেন তাহলে সংখ্যাটা কত হবে? যদি 2টা দেন কত হবে? 3টা দিলে, 4টা দিলে,
এভাবে করে শূন্য যত বাড়তে থাকবে সংখ্যার মানও তত বাড়তে থাকবে। কিন্তু যদি আপনি একটাকে মুছে দেন, একটারে মুছে দিয়ে যদি শূন্য দিতে 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 শ্রীবর্ধি পর্যন্ত যান, মান কত? শূন্য। একোনা মানে কি মান হবে? শূন্য শূন্যই। ও মুসলমান, ইমানের যত্ন নাও, ইমানটাকে ঠিক রাখো, কারণ ইমান যদি ঠিক থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল, ইমান যদি ঠিক থাকে অল্প আমলের দ্বারাও আল্লাহ জান্নাত দিয়ে দিবে, নাজাত দিয়ে দিবে। কিন্তু ইমানের মধ্যে যদি ভেজাল হয়, কিংবা জীবনে যদি কোনোদিন ইমানটা ভেঙে যায়, আর ভাঙা ইমান নিয়ে যদি তুমি মরে যাও, আমল নামায় হাজার রোজা, হাজার হজ, হাজার যাকাত, নামাজ কোনো কাজেই আসবে না। ওটা হবে ওই এক ছাড়া শুধু শূন্যের মতো। একের যত্ন নেন, একটাকে ঠিক রাখেন। সংখ্যার মধ্যে এক যেমন গুরুত্বপূর্ণ, আপনার জীবনেও তেমন ইমান গুরুত্বপূর্ণ। ইমান এনেছে একজন সাহাবী, কিন্তু নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, অন্যান্য ভালো আমল করতে পারে নাই, কিন্তু জান্নাত পেয়ে গেছে। এমনও নজির আছে না নাই? সহিহ বুখারীর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যাবেন, লৌহ বস্ত্র পরিধান করেছেন। এমন সময় একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আউসলিমু আম উকাতিল, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, তবে আমি একজন মুশরিক, আমি ঈমান আনি নাই। এখন আমি আপনার কাছে এসেছি, আসার পরে দেখলাম আপনি জিহাদের ময়দানের জন্য বের হয়ে যাচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি আগে ঈমান আনবো নাকি আমি জিহাদ করব? কোনটা করব আগে? আপনারা জবাব দেন তো দেখি, কোনটা করা দরকার আগে? এই যে বাকিরা বোঝে না, জিহাদ আগে না ঈমান আগে? জোরে বলেন, নামাজ আগে না ঈমান আগে? হজ আগে না ঈমান আগে? বাংলাদেশের বহু নেতা আছে এমন, হজ করেছে অভাব নাই, 10 বার 15 বার, নামাজ নাকি প্রতি রাতে 70-80 রাকাত পড়তো। তার মানে নামাজের অভাব নাই, হজের অভাব নাই, কিন্তু ওই লোকগুলা মুনাফিক, কারণ তাদের ঈমানটাই নাই। এজন্য ঈমানটাকে যত্ন নেন। আল্লাহর হাবিব ওই লোককে বললেন, তুমি আমার কাছে এসেছো এমন সময় যখন তোমার যে বসায় দুইটা ভালো মন্দ কথা বলবো সময় নাই, কারণ আমি নবী নিজেই যুদ্ধে যাচ্ছি। তবে তুমি যেহেতু আমার কাছে এসেছো, শোনো, ফাসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপরে জিহাদ করো, কারণ ঈমান ছাড়া জিহাদেরও কোনো মূল্য নাই। ওই সাহাবী রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান আনলেন, এরপরে জিহাদের ময়দানে চলে গেলেন। ফাকাতালা ফাকুতিলা, অসংখ্য কাফেরকে মেরে এক পর্যায়ে নিজেও মরে গেলেন। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে তার লাশটাকে দেখে বললেন, আমিলা কলিলাও আজরা কাসীরা, লোকটা আমল করেছে খুব কম, কিন্তু পুরস্কার পেয়েছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এবার শেরপুরের মানুষ একটু জবাব দেন, এই লোকটার আমলনামায় নামাজ আছে কয় ওয়াক্ত? জোরে। রোজা আছে কয়টা? যাকাত আছে, হজ আছে, কিন্তু আছে ঈমান, আছে কি? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এত দূরে যাওয়া দরকার নাই। রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি এমন সময়ে মারা গিয়েছেন যখন দিনের বিজয় হয় নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন নবুয়তের 10ম সনে, আর নামাজ ফরজ হলো নবুয়তের 12 সনে মেরাজের রজনীতে। মা খাদিজার ইন্তেকালের 2 বছর পর। তার মানে আমাদের মা খাদিজা কিন্তু ফরজ নামাজ পানি নাই। মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে দ্বিতীয় হিজরিতে ফরজ হলো রোজা। তার মানে আমাদের মা খাদিজা তিনি ফরজ রোজাও পায় নাই। যাকাত ফরজ হলো তো রোজার সাথে সাথে। এই বাম দিক থেকে কথা বলে কে? কোনো কথা বলবেন না, সাইড টক হচ্ছে, আপনারা দিকে তাকান। আমার ভাইরা দেখেন, মা খাদিজা তো ফরজ নামাজও পায় নাই, ফরজ রোজাও পায় নাই, ফরজ যাকাতও পায় নাই।
আপনি যদি বলেন হুজুর তাইলে হজটা পাইছে নাকি, আমি বলবো না ভাই পায় নাই। হজ ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে 8ম হিজরিতে। ও আমার ভাইরা দেখেন, আমাদের মা খাদিজা ফরজ নামাজ পায় নাই, ফরজ রোজা পায় নাই, ফরজ যাকাত পায় নাই, ফরজ হজ পায় নাই, কিন্তু বুঝে থাকলে জবাব দেন তো জান্নাত পাইছে নাকি পায় নাই? কেন পেয়েছে? এই তো মাশাআল্লাহ, কেন পেয়েছে? কারণ আমলনামায় কি আছে? অন্যদিকে আব্দুল্লাহ বিন উবাইয়ের দিকে তাকান, ঈমান এনেছে রাসূলের কাছে, রাসূলের হাতে হাত রেখে। তার আমলনামায় নামাজ আছে, রাসূলুল্লাহর সাথে নামাজ পড়েছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, সব ভালো আমল আছে। জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার সব তার আমলের মধ্যে আছে, কিন্তু জান্নাত পায় নাই, তার কারণ তার ঈমান ছিল ভেজাল। মা খাদিজা জান্নাত পেয়ে গিয়েছে কারণ তার ঈমান ছিল সলিড, মজবুত। আর আব্দুল্লাহ বিন উবাই জান্নাত পায় নাই কারণ তার ঈমানে ছিল ভেজাল। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যদি আপনার ঈমান ভেজাল হয়ে যায়, যদি আপনার ঈমান ভেঙে যায়, তাইলে হাজারো ভালো আমল দিয়েও কি আর জান্নাতে যাওয়া যাবে নাকি? উপায় নাই, উপায় নাই। কিছু কিছু এমন কথা, এমন কাজ যা দ্বারা ঈমান ভেঙে যায়, সেগুলো ভালো করে জানা দরকার। কারণ সেগুলো না জেনে বাংলাদেশের লক্ষ কোটি কোটি মানুষ ঈমান হারা হচ্ছে, অথচ ঈমান যে হারা হচ্ছে নিজেরা বুঝতেছেও না। আমার ভাইরা, আমাদেরকে সবসময় ধোঁকা দেওয়ার জন্য সার্বক্ষণিক আমাদের পেছনে তো একজন লেগেই আছে, তার নাম কি? সব সময় শয়তান লেগে আছে আমাদের পেছনে। তবে আমার ভাইরা, শয়তান আমাদের আমল নষ্ট করার চাইতেও ঈমান নষ্ট করতে চায় বেশি। তার কারণ আমল নষ্ট করলে ক্ষতি যা হবে, ঈমান নষ্ট করলে ক্ষতি হবে তার চাইতে বেশি। শয়তান যদি আপনারে ফজরের সময় ঘুম পাড়ায় রাখে, ফজরের সময় যদি আপনি ঘুমায় থাকেন, জাগতে পারেন নাই, এরপরে যখন ঘুম ভাঙল, ঘুম ভাঙার পরে আপনি আল্লাহর দরবারে তওবা করলেন, নামাজটা কাজা পড়ে ফেললেন, মাফ পাবার সুযোগ আছে না নাই? শয়তান যদি আপনারে 10 বছর 20 বছর টানা গোনা করায়, ইন্তেকালের পূর্বে যদি তওবা নসিব হয়, তওবা করে যদি মরতে পারেন, তাইলে মাফ পাবার সুযোগ আছে। কিন্তু শয়তান যদি আপনার ঈমান নষ্ট করে দেয়, শয়তান যদি আপনার ঈমান ভেঙে ফেলে আপনার অজান্তে, তাইলে সারা জীবন কিন্তু ভালো আমল করবেন, নেক আমল করবেন, হজ করবেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, সব করবেন, কিন্তু কবুল হবে না। তার কারণ আপনার ঈমান যে কোথায় ভেঙে গেছে সেটা আপনি জানেনও না। আরে ভাই, যদি আমি জানি আমার রোগটা কোথায়, তাই রিনা চিকিৎসা করতে পারবো, কিন্তু আমার ভেতরে যদি মরণ ব্যাধি, ভাইরাস, ক্যান্সার ঢুকে যায়, আমি যদি ধরতে না পারি, ধীরে ধীরে ভাইরাসটা আমাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। এখন ঈমান কোন কোন কাজে ভাঙে সেগুলো জানার দরকার আছে না নাই? আপনি হয়তো ভাবতেছেন, হুজুর আল্লাহ দিলে আমি 3 চিল্লার সাথী, বা আমি দিন কায়েমের আন্দোলনের কর্মী, আমি মসজিদের ইমাম, আমি খতিব, আমি বক্তা, আমার ঈমান তো ভাঙবে না, ভাঙার কথা না। ও ভাই, আপনার ঈমান ভাঙবে না কে বলল? আজকে যে আমি ইয়াহিয়া তাকি আপনাদের সামনে বসে কোরআন থেকে কথা বলছি, আমি নিজেও কিন্তু জানি না মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে আমি যে অবিচল থাকতে পারবো কিনা, এই গ্যারান্টি আমার নিজেরও নাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি ঈমানের হালতে থাকতে পারবো কিনা গ্যারান্টি আমার নিজেরও নাই। কারণ রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে, পরবর্তীতে আবার মুরতাদ হয়ে গেছে, ঈমান আনার পরে আবার মৃত্যুর আগে কাফের হয়ে গেছে, এমন নজিরও আছে। গত মাসে আমার একটা প্রোগ্রাম ছিল, ঢাকার বিখ্যাত একটি হোটেল, বাংলাদেশের ট্রুলি 5 স্টার যদি কোনোটা থাকে সেটা তার মধ্যে অন্যতম একটা হোটেল শেরাটন। সেখানে আমার প্রোগ্রাম ছিল। এর আগে আমি কোনোদিন শেরাটনে যাই নাই। ওই দিন শেরাটনে প্রোগ্রামের জন্য যাওয়ার পরে দেখলাম 400 রকমের খাবার, দেশি বিদেশি অনেক খাবারের সমারোহ ভেতরে। এক কোনায় গিয়ে দেখলাম আলাদা একটা বার সাইড। আমাকে যিনি নিয়ে গেছেন বললেন, হুজুর ওই সাইডে কিন্তু আপনি যায়েন না, ওই সাইডে আপনার জন্য না, এই যে এখানে যা খাবার আছে এগুলো আপনি খাবেন, ওই সাইডে যাবেন না। তো মানুষ তো
আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, যে বিষয় তারে নিষেধ করা হয় ওই বিষয়ে আগ্রহটা একটু বাড়ে। কি রে বেটা, আমরা যাইতে না করলো কেন? ওখানে মনে হয় আরো মজার কিছু আছে। আমি বললাম ভাই ওখানে যাব না কেন, আছেটা কি? বললো হুজুর ওখানে সব বিদেশি ড্রিঙ্কস, নামি দামি ব্র্যান্ডের মদ। আমি বললাম ভাই খাওয়া দরকার নাই, অন্তত একটু দেখি না, অভিজ্ঞতা নেই যে আসলে কি জিনিসটা, কি দেখতে কেমন। তা আমি একটু দেখলাম, কোটি কোটি টাকার মদ সেখানে সাজানো, সুন্দরভাবে রাখা। ওই মদ গোলা খায় কি বিদেশের মানুষ না এদেশের মানুষ? এদেশের মানুষই তো খায়। ও ভাই আমার দেখেন, স্বাভাবিকত আজকে যদি আপনাদের শ্রীবর্দী বাজারে দাঁড়ায়া কোনো রিক্সাওয়ালা যদি মদ খায়, কোনো পুলিশ যদি টহল দেওয়ার সময়, গাড়ি নিয়ে যাওয়ার সময় যদি দেখে রিক্সাওয়ালা শ্রীবর্দী বাজারে দাঁড়ায় মদ খাইতেছে, তাইলে কিন্তু রিক্সাওয়ালারে ছাড়াবে না, বরং তারে ধরে নিয়ে যাবে। এবার তুই মদ খাইলি কেন, তারে শাস্তি দিবে। মদ পান করলি কেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারে ধরে নিয়ে যাবে। কিন্তু এই প্রশাসন তো অবশ্যই জানে যে 5 স্টার হোটেলে মদ আছে, সোনারগাঁয়ে মদ আছে, শেরাটনে মদ আছে, বড় বড় হোটেল রেস্তোরাঁগুলোতে মদ আছে। শুধু বড় বড় হোটেল রেস্তোরাঁগুলোতে না, বহু জায়গায় তো অঞ্চল ভিত্তিক মদের ডিলারও আছে। এখন এলাকায় কে যে মদের ডিলার, কে যে আবার ডিলার, কে যে গাঞ্জার ডিলার, এটা কি প্রশাসন জানে না? আপনি আমি না জানতে পারি, তারা অবশ্যই ভালো করে জানে। কিন্তু আপনি দেখেন শ্রীবর্দী বাজারে দাঁড়ায়া রিক্সাওয়ালা মদ খাইলে রিক্সাওয়ালাকে ধরে নিয়ে পেটানো হলো, কিন্তু 5 স্টারে যখন কেউ মদ খায় তারে আর প্রশাসন পিটায় না, বরং 5 স্টার থেকে যেই বেটা মদ খায় বের হয়, প্রশাসন সামনে পড়লে তারে সেলুট দেয়। ঠিক কিনা? কারণ প্রশাসন বুঝে বাবারে বাবা, 5 স্টার থেকে যে বেটা মদ খায় বের হয় সে সাধারণ কোনো জিনিস না, সে বিরাট কোনো নেতা কিংবা নেতার ভাতিজা। এই জন্য সেখানে আইন হয়ে যায় 2 রকম, রিক্সাওয়ালার জন্য এক আইন, নেতার জন্য এক আইন। কিন্তু যদি ইসলাম প্রতিষ্ঠা থাকতো তাইলে আইন হইতো সবার জন্য সমান। রিক্সাওয়ালা বেদ খাইলে তারেও যেমন শাস্তি দেওয়া হতো, কোন এমপি মন্ত্রীও যদি মদ খাইতো তাইলে তার পিঠের চামড়াটাও তুলে ফেলা হতো। এখন আইন হয়েছে 2 রকম। বৈষম্য তো এখানেও আছে। তোমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করো, এখানেও দেখো বাংলাদেশের আইনের মধ্যে এত পরিমাণ বৈষম্য যেটা দুনিয়ার অন্য কোথাও নাই। আমার ভাইরা দেখেন, এই যে মদের কথা বললাম, মদ খাওয়া হারাম এটা আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশে মদের বৈধতা দেয়, মদের সার্টিফিকেট দেয় এমন অধিদপ্তর আছে, যে অধিদপ্তরের নাম হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই অধিদপ্তরে গিয়া যদি আপনি একটা সাদা কাগজ নেন, সাদা কাগজের মধ্যে যদি আপনি দরখাস্ত দেন যে আমার ভাল লাগে না, মদ খাইতে মন চায়, আমার শরীরটা অসুস্থ, ডাক্তার বলছে মদ খাইতে, এরকম যদি আপনি নাম ঠিকানা দিয়ে একটা দরখাস্ত সেখানে পেশ করেন, আর যদি সেখানে মদ খাওয়ার জন্য লাইসেন্স করার জন্য যে ফি দরকার ওই ফিটা যদি অ্যাড করে দেন, তাইলে 30 দিনের মধ্যে অধিদপ্তর আপনার মদের লাইসেন্স দিয়ে দিবে। এরপরে আপনি আর মদ খাইবেন, কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। গুনাহ হবে না। আমার ভাইরা আরো মজার বিষয় দেখেন, মদ খাওয়ার জন্য যে লাইসেন্স আপনি নেবেন, মদের লাইসেন্সে বাংলাদেশের আইনের মধ্যে লেখা আছে, আপনি যদি দেশি মদ খেতে চান তাহলে দেশি মদ খাওয়ার জন্য আপনার ফিস লাগবে 800 টাকা। আর আপনি যদি বিদেশি মদ খেতে চান তাইলে বিদেশি মদ খাওয়ার জন্য আপনার ফি লাগবে 2000 টাকা। এখন দেশিটা খাইবেন না বিদেশিটা খাইবেন সেটা আপনি ঠিক করেন। আজব ব্যাপার, পাগলামি ছাগলামি নাকি? মদ খাওয়ার জন্য আইন করা হয়েছে, দেশি মদ খাইলে 800 টাকা জমা দেন, আর বিদেশি খাইলে 2000 টাকা দেন। ও ভাই আমার দেখেন, যে ব্যক্তি মদ খায় ওই ব্যক্তি তো কাফের না, সে হয় ফাসিক, সে হয় পাপাচারী। ওই ব্যক্তি যদি তওবা করে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যেই ব্যক্তি মদের বৈধতা দিয়ে একটা সাইন দেয়, সিগনেচার দেয়, কিংবা মদকে হালাল ভাবে যে ব্যক্তি আইন পাশ করে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি ফাসিক না, ওই ব্যক্তি হয়ে যায় কাফের। ঠিক কি না? কারণ সে সরাসরি আল্লাহর হারামকৃত একটা বিধিবিধানকে অমান্য করে নিজে একটা আইন বানিয়েছে। আল্লাহ বলেছে হারাম, ওই ব্যক্তি কয় না আমি হালাল সার্টিফিকেট দিব, তাইলে সাথে সাথে সে কাফের। সে কি?
আমার ভাইয়েরা, ইমান ভাঙ্গার এই জন্য 1 নাম্বার কারণ হচ্ছে কুফর অস্বীকার। ইমান ভাঙ্গার 2 নাম্বার কারণ হচ্ছে শিরিক। জোরে কোন ইমান ভাঙ্গার 2 নাম্বার কারণ কি? এখন বাংলাদেশে শিরিক নাই, বরং ভণ্ড পীরের মাজার আছে, যেখানে শিরিক আছে। মাজারের মধ্যে গিয়ে যারা সেজদা দেয় তারা কি করে জোরে বলেন তো? বাংলাদেশে এমন মাজার কি নাই যেই মাজারে সেজদা দেওয়া হয়, সেজদা নেওয়া হয়? এমন মাজার বাংলাদেশে বহু আছে, বহু, অনেক অনেক। 2 মাস আগে গেলাম রাজবাড়ী ফরিদপুর, গোয়ালন্দ ঘাট পাড়ি দিয়ে যখন কিছু দূর গেলাম, বিরাট একটা মাজার, নামটা নিলাম না, ওই এলাকার খুব বিখ্যাত মাজার। ওই মাজারের মধ্যে গিয়া দেখলাম আসরে নামাজের আজান হয়ে গিয়েছে। মাজারের ভেতরে একটা ছোট্ট মসজিদও আছে, হয়তো 20-30 জন নামাজ পড়তে পারবে। এত বিরাট জায়গা নিয়ে বিরাট মাজার বানিয়েছে, কিন্তু মসজিদের জন্য জায়গা রাখছে একেবারে কম। আমি দেখলাম আসরের নামাজের আজান যখন হয়েছে, মসজিদে কোনো মানুষ নাই ইমাম সাহেব ছাড়া, আর হাজার হাজার মানুষ সবাই মাজারে নারী পুরুষ একাকার হয়ে সেজদায় পড়ে আছে। মসজিদগুলা খালি আর মাজারগুলা ভরা হয়ে গেছে। এভাবে করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও নবী লাইন আশরাকতা লাহবাতান্না আমালুক, ও নবী আপনি যদি নিজেও কোনোদিন শিরিক করেন আপনার সব আমল বরবাদ আমি করে দেব। নবীরে আল্লাহ এই কথা বলে, তাইলে আমরা কে? কোরআনুল কারীমে আল্লাহ অসংখ্য নবীর নাম উল্লেখ করলেন, নাম উল্লেখ করে বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আমার এই নবীরাও যদি শিরিক করত তাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া বানা আদম, আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরামিহা মাগফিরা। ও আদমের সন্তান, তুমি যদি কিয়ামতের দিন আমার সঙ্গে এমন ভাবে দেখা করতে আসো যেমন ভাবে তোমার আমলনামায় কোনো শিরকের গুনাহ থাকবে না, কিন্তু তোমার আমলনামায় যদি পাহাড় সমপরিমাণ গুনাহ থাকে, শিরকের গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাতের জন্য হাজির হব। কিন্তু শর্ত হচ্ছে শিরকের গুনাহ থাকতে পারবে। অথচ এই শিরিক এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গিয়েছে। শিরিক হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর জাত, আল্লাহর সিফাতের মধ্যে নাক গলানো। আল্লাহর ক্ষমতা যতটুকু আল্লাহ যা দিতে পারে, এই বিষয়ে যদি আপনি বাম হাত ঢুকায় দেন, আপনি শিরিক করলেন। আপনি বলবেন, হুজুর আমি মাজারে সেজদা দেই না। আরে খালি মাজারে সেজদা দিলে শিরিক হয় না, এক এক ঘাটে এক একজন শিরিক করে তার ঈমান হারায়। কেউ ঈমান হারায় মাজারে গিয়ে, মাজারের কাছে সন্তান চাওয়ার মাধ্যমে, কেউ ঈমান হারায় মাজারে সেজদা দেওয়ার মাধ্যমে, আবার কেউ ঈমান হারায় রাজনীতি করতে গিয়ে শিরিক করে বসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, ও বান্দা শুনে নাও, এই দুনিয়াতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মালিক কে? সকল সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলে, বান্দা সৃষ্টি যেহেতু আমি করেছি, এই সৃষ্টিতে একচ্ছত্রভাবে আমি আল্লাহই আইন ও বিধান দিতে পারি। এখানে বিধান দেওয়ার মতো কোনো এখতিয়ার তোমার নাই। সৃষ্টি করেছি আমি, আইনও দিব আমি, তুমি আইন দেয়ার কে? এজন্য আল্লাহ বলে, বান্দা মানুষ আমি সৃষ্টি করেছি, আইনটাও আমি দিব। তোমাদের মধ্যে কেউ যদি চুরি করে তার হাত কেটে দিবা, ডাকাতি করলে তাকে শুলে চড়াবা, বিয়ে করার পরে জিনা করলে তাকে পাথর মারবা, মদ খাইলে 80টা বেদ দিবা। এই যে আইনগুলো আছে, এই আইনগুলো কি মোল্লার নাকি আল্লাহর? আরো জোরে। এখন আইনগুলো যেহেতু আল্লাহ দিয়েছে, আপনি যদি ক্ষমতা পায় আল্লাহর আইনগুলোকে কেটে দেন, বাদ দেন, কেটে ছেটে পাশাপাশি রেখে আপনি যদি নিজের মতো করে কোনো আইন বানান, কিংবা অন্য কারো আইন ধার করে যদি দেশ চালান, তাইলে আপনিও শিরিক করলেন। কারণ আইন তো দিয়েছে আল্লাহ, আপনি কাটার অধিকার পাইছেন কই? এই 53 বছরে বাংলাদেশ যারা পরিচালনা করেছে তারা সবাই তো মুসলমান ছিল, কিন্তু মুসলমান হওয়ার পরেও 53 বছরের বাংলাদেশে ইসলামের বিধান দিয়ে একটা আইনও চালু হয় নাই।
বরং আইন বিধান আগে যা ছিল তা দিয়েই পরবর্তী যারা আছে তারা চলেছে। আল্লাহর বিধান তারা আনে নাই, বরং আরো কেটে সেটে বাদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আইন ও বিধান তো আমি দেই, তুমি দেওয়ার কে? তুমি যদি নিজ থেকে আইন দাও তাইলে তো শিরিক করলা। মক্কার কাফেররা রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইন ও বিধান কে দিবে? রাসূল বলে, আইন ও বিধান দিবে একমাত্র কে? এবার মক্কার কাফেররা বলল, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, হাল্লানা মিনাল আমরি মিন শাই, তাইলে আমরা কি আমাদের পক্ষ থেকে কিছু দিতে পারি নাকি? আল্লাহ দিল 50%, আমরা দিলাম 50%, মিলাই জিলাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনি বলে দেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, 1% না। যদি ইমানদার হতে চাও তাইলে 100% আইন দিবেন আল্লাহ, আর তুমি সেটা মেনে নিবা। তোমার আইন দেওয়ার কোনো অধিকার নাই, তোমার এখতিয়ার নাই। ঈমান ভাঙার 2 নাম্বার কারণ ছিল শিরিক। এখন আমাদের সমাজে মানুষ নানাবিধ কথার দ্বারা শিরিক করে, নানাবিধ চিন্তার দ্বারা শিরিক করে, নানাবিধ কাজের দ্বারা শিরিক করে। ঈমান ভাঙ্গার 3 নাম্বার কারণ, সর্বশেষ কারণ, যেই কারণে অধিকাংশ মানুষ তার ঈমান হারায়, সেই কারণ হচ্ছে নিফাক। জোরে কোন সেই কারণ কি? বাংলায় আমরা একটা শব্দ বলি, সেটা হচ্ছে মুনাফিক। বলি না? মুনাফিক মানে হচ্ছে রোগী, আর নেফাক হচ্ছে সেই রোগ। নেফাক হচ্ছে কপটতা, দ্বিমুখী নীতি অবলম্বন করা। এজন্য যে ব্যক্তি দ্বিমুখী নীতি অবলম্বন করে তাকে বলা হয় মুনাফিক। তাকে কি বলা হয়? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু জায়গায় মুনাফিকের ব্যাপারে কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, বান্দা ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, আমি আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জাহান্নামের সব চাইতে তলদেশের মধ্যে রেখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। ও নবী আপনি মুনাফিকদের বলে দেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কাফেরদের জমা করব, তবে মুনাফিকদেরকে জমা করব তারও আগে। তার মানে আল্লাহ তাআলা জাহান্নামের উদ্বোধনটাই করবেন মুনাফিকদেরকে দিয়ে। এই মুনাফিক এখন আমাদের দেশে আছে না নাই? বেশি না কম? মুনাফিক বুঝবেন কিভাবে? নিফাক তো দেখা যায় না। আল্লাহ বলে, বান্দা ফি কুলুবিহিম মারাদ, এটা অন্তরের ব্যাপার। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ অন্তরের রোগকে আরো বাড়ায় দেই। এজন্য মুনাফিক যেটা অন্তরের বিষয় সেটা তো বাহির থেকে দেখা যায় না, তবে এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা আপনি বুঝে নেবেন যে লোকটা মুনাফিক হয়ে গেছে। মুনাফিকদের অন্যতম স্বভাব হচ্ছে মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। মুনাফিকরা থাকে দোদুল্যমান, তারা একবার ডানেও যায়, একবার তারা বামেও যায়, একবার তারা জালিমের সঙ্গে থাকে, আবার জালিম যখন দেশ ছেড়ে পালায় তখন তারা আবার নতুন করে ইসলামী আন্দোলনের ভাইদের সাথে হাত মিলাতে আসে। আসরা নাই? বিগত দিনে সব চাইতে ক্ষতি করেছে তারা। এবার যখন দেখে আর কুল কিনারা নাই, আস্তে করে আবার এদিকে সাইড হয়ে গেছে। এই মুনাফিকরা হচ্ছে এমন, মুনাফিকরা কিন্তু মাহফিলের স্টেজেও আসে। মাহফিলের স্টেজে এসে তারা আমাদের আগে ভাষণ দেয়। ভাষণ দিয়ে এলাকার নেতা সাহেব বলে, ভাইরা আমার, ইসলাম ধরে রাখা লাগবে, আলেমদের ভালোবাসতে হবে, ইসলামের সাথে থাকতে হবে, আগামী দিনে মাহফিল আরো বড় করবেন। নেন, আমি দিলাম 50,000। আমরা নারায়ে তাকবীর দিয়ে দোয়া করি, আল্লাহ তুমি নেতারে জান্নাত দিয়ে দাও। এই যে 50,000 টাকা দিয়া বলল ইসলাম ধরে রাখা লাগবে, আবার যখন এখানে বসে বক্তা সাহেব কোরআন সুন্নাহর হক কথা বলে, এই নেতাই হয়তো বাইরে গিয়া থানায় ফোন দেয়া কয় ধরো। আছে না নাই? আগের দিন মাহফিলের মঞ্চে এসে বলে ইসলাম ধরে রাখা লাগবে, 2 দিন পরে এলাকার কিছু খারাপ পোলাপান তার কাছে গিয়ে বলল, নেতা সাহেব আমরা একটা কনসার্ট করতে চাই। কারে আনবা? মমতাজ বেগম আনো, ভালোই হবে। নেতা সাহেব আপনি থাকবেন, আমরা আপনাকে রাখতে চাই। এবার নেতা সাহেব গানের কনসার্টেও টাকা পয়সা দেয়। গানের কনসার্টে গিয়ে এবার মাইকটা হাতে নিয়ে বলে, আগের দিন যখন মাহফিলে আসছে মাথার মধ্যে একটা টুপি ছিল, একটা পাঞ্জাবি ছিল। এবার পরের দিন যখন গানের কনসার্টে গিয়েছে তখন টুপিও নাই, পাঞ্জাবিও নাই। মাশাআল্লাহ, একদম সানগ্লাস পরে গেছে। এবার গিয়া বলে, বাঙালি সংস্কৃতিও তো ধরে রাখা লাগবে,
একদিন কনসার্টে কি হবে, আগামী দিন থেকে 2 দিন করবা, মমতাজকে তার চেয়ে বড় ডারে আনবা, এই নাও দিলাম 1 লাখ। এমন নেতা তো আমাদের দেশে নাই, যেই নেতা মাহফিলেও যায় আবার গানেও যায়, কথা কন না। এমন নেতা কি শেরপুরে নাই, যেই নেতা মসজিদেও যায় আবার মন্দিরেও যায়। আপনি যদি নেতা হন, আপনাকে মসজিদে আসতে হবে, আবার আপনি মন্দিরে যেতে পারেন আপনার দায়িত্বের খাতিরে। আপনি যদি এলাকার এমপি হন, আপনি যেমন মসজিদে আসবেন, আপনি মন্দিরেও যেতে পারেন আপনার দায়িত্বের খাতিরে। কারণ মন্দিরের জন্য হয়তো আপনার কিছু বাজেট থাকে, সেটা ঠিকমতো কাজে লাগছে কিনা, উপযুক্ত জায়গায় যাচ্ছে কিনা, বা মন্দিরে যারা আছে হিন্দু ভাইরা, তাদের নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য আপনি অন্তত একবার যেতে পারেন, এতে ইসলামের বিধিনিষেধ নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে সেখানে নেতা যখন যায়া বলে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা,